আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করব যারা বাইক মোটিভেশন করতে যেতেছেন তাদের জন্য। এই জিনিসটা কেনার পরে বেশ কিছু আমি লস পোহাইতে হয়েছে আমার। তার ভিতরে হচ্ছে কিভাবে লস গুলো আমি খাইছি এটা আপনাদের সাথে শেয়ার করবো। এই জিনিসটা যারা নাকি ব্যবহার করতে যেতেছেন, এটা বাম্পার, ইঞ্জিন বাম্পার। এই বাম্পারটা যদি মানে আপনার বাইকে লাগান, এই বাম্পারটা কি কি সুবিধা আপনাকে দিবে এবং কি কি অসুবিধা দিবে এবং এই বাম্পারটা কোথা থেকে কিনছি এগুলো আপনাদের কাছে শেয়ার করবো। আর এই বাম্পারটা পুরোটাই অর্ডার দিয়ে বানানো, প্লাস এটার যে হোয়াইট কালার রংটা এইটা আমি প্রিন্ট করে নিচ্ছি আলাদাভাবে। তো এটার যে কস্টিংটা পড়ছে এইটাও আপনাদের সাথে শেয়ার করবো। তার সাথে আমি নতুন আর একটা জিনিস আমার বাইকের সাথে অ্যাড করতেছি, এটা ইঞ্জিন কিট। এই কিটটা আমি মড করছি। এই কিটটা আমি এই ব্লু কালার প্রিন্ট করছি। আমার বাইকটা ব্লু হোয়াইট, এর জন্য এই কিটটা ছিল ব্ল্যাক কালার। তো এটা আমি কি করছি, এই সাইড দুইটা আমি আমার বাইকের ব্লু কালারের সাথে অ্যাডজাস্ট করে নিছি। এখন আসি এই বাম্পারের কথায়। এই বাম্পারটা আর কিটটার কত টাকা পড়ছে এটা আপনাদের সাথে শেয়ার করি। এই বাম্পারটা যখন আমি বানাইছিলাম, এটা বাম্পারটা বংশাল থেকে বানাইছি। এটা ব্ল্যাক কালার ছিল। আর নর্মাল বাম্পারগুলো আপনার একটু হালকা হয়। আর আমি এটা অর্ডার দিয়ে বানাইছি, যার জন্য এটা একটু ভারী আর মজবুত পাই। এটার জন্য আমাকে এই বাম্পারের পিছনে কস্ট পড়ছে আমার 1500 টাকা। প্লাস এই বাম্পারটা যখন আমি পেইন্ট করাইছি, ব্ল্যাক যখন অ্যাড করছিলাম আমার বাইকে, তখন এটার কম্বিনেশনটা ঠিক ছিল না। কারণ ইঞ্জিনের কালার আর বাম্পারের কালার সেম হওয়ার কারণে বাম্পারটা বুঝে যেতেছিল না যে বাইকের সাথে বাম্পারটা আছে। এই জন্য আমি এটা আবার এটা আনইনস্টল করে এটাকে হোয়াইট কালার করছি, যাতে বাইকের সাথে সুন্দরভাবে মানানসই হয়। তো এই জন্য আমাদের এক্সট্রা 500 টাকা খরচ হয়েছে এটা রং করার জন্য। আর এই কিটটা আমাকে পেইন্ট করতে হয়েছে 500 টাকা খরচ। টোটাল এই দুইটা জিনিস আমার পেইন্ট করতে 1000 টাকা খরচ হয়েছে। এটা প্রফেশনাল যারা কাজ করে বাইকের কিট নিয়ে, তাদের কাছ থেকে আমি এটা কাজ করাইছি। এটা যদি আমি সামনের থেকে একটু দেখাই, এটা গ্লোসিটা এটা ঠিক বাইকের যে গ্লোসিটা আছে, ব্লু গ্লোসি, সেম টাইপের ব্লু গ্লোসি। আচ্ছা, এখন আসেন এই বাইকের এই বাম্পারটা লাগানোর ফলে কি কি অসুবিধা হতে পারে। এই বাম্পারটা যখন আপনি আপনার বাইকে ইউজ করবেন, তখন আপনার বাইকের কিটগুলো খুলতে হবে। প্লাস আপনার বাইকের ইঞ্জিনে একটা নাট থাকে, এই ইঞ্জিনের নাটটা কয় আপনার ইঞ্জিন স্টিক। এই ইঞ্জিন স্টিকটা আমি আপনাদেরকে দেখাই, একটু হোল্ড করে। যখন নাকি এটা ইনস্টল করবেন, তখন এইটার ইঞ্জিন স্টিকটা চেঞ্জ করতে হয়। এটা হইলো আপনার অরিজিনাল ইঞ্জিন স্টিক, যেটা সাইজে ছোট। আর যখন আমরা এই বাম্পারটা ইনস্টল করি, তখন স্টিলের এই স্টিকের যে পেজগুলো আছে, এগুলো মনে করেন যে সম্পূর্ণভাবে পেজটা লাগে না। তো এর জন্য আমি একটা বড় স্টিক কিনছি। এটা আপনার এই অরিজিনাল থেকে একটু বড়, এটা বংশাল থেকে পাওয়া যায়। তো এই স্টিকটা লাগানোর ফলে এটা ইনস্টল হয়। দেন আপনার দোনো পাশে কিট খুলতে হয়। এটা লুকসটা এখন কেমন লাগছে আপনাদের কাছে, আপনি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ আমি যেই কম্বিনেশনটা চাইছিলাম ঠিক সেম কম্বিনেশনটাই হয়েছে। এই যে হোয়াইটটা দেখতেছেন, এই হোয়াইটটার সাথে এই হোয়াইটটা কালার করছি একদম সেম টু সেম। আর আমার এই যে ট্যাঙ্কের যে কালারটা আছে, ট্যাঙ্কের কালারটার সাথে কিটের কালারটা সেম করছি, যাতে এই দুইটা কালার একদম সুন্দর ম্যাচিং হয়, দেখতে দূর থেকে একটু সুন্দর লাগে। তো আমার চোখে তো ভালোই লাগতেছে, আপনাদের চোখে কেমন লাগতেছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি পজিটিভ কিছু আসবে। আর এই জিনিসগুলো কোথা থেকে করছি, কিভাবে করছি, এগুলো অলমোস্ট ডিটেইল আপনাদেরকে জানাইছি। আর বাম্পারটা আমার কাছে অতটা ভালো লাগেনি, এটা আপনাদেরকে ভিডিওর প্রথম দিকেই বলছি যে এই বাম্পারে কিছু সমস্যা আমি পাইছি, যার কারণে আমার টাকাটা একটু বেশি খরচ হয়েছে। তো এই বাম্পারের টোটাল খরচটা যদি বলি, 1500, রঙকে 1000, 15 আর 1 2500 টাকা, 2500, আর ফিটিং চার্জ 300 টাকা, 2800 টাকার মতো খরচ হয়েছে এই মোটিভেশনটা করতে শুধুমাত্র। আর এত টাকা খরচ হতো না যদি মাত্র এই বাম্পারওয়ালা যদি আমার সাথে ফর্টগুলি যদি না করতো, তাহলে আমার এত টাকা খরচ হতো না, আমার 1000 টাকার মতো আরও সেভ হইতো। যাই হোক, আমার খরচ টোটাল 2800 টাকা এই বাম্পার আর ইঞ্জিন কিটের ভিতরে। আজকের ভিডিওটা এখন পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখতেছেন, ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।